ট্রেনে এক মুসলিম বৃদ্ধকে থাপ্পড় মারার ঘটনা এবার মুখ খুলল দেবাংশু ভট্টাচার্য। ভিডিওটা সম্পূর্ণ দেখুন ও ব্যাপক শেয়ার করুন। বাবনানি বলছেন, এই যে ভিডিও করেছে, এই যে 30 মিনিটের ভিডিও শুনেছেন তো? 30 মিনিটের ভিডিও। ভিডিওটা অ্যাকচুয়ালি 30 মিনিট 42 সেকেন্ডের। এখানেই আসছে মজার গল্প। এবারে এই যে ভিডিওটা মহিলাটা তার ফোনে চালিয়ে দেখাচ্ছে, এই ভিডিওটায় কনসেন্ট্রেট করতে অনুরোধ করবো। ইনি যখন ভিডিওটা স্ক্রিনে টাচ করছেন তখন দেখা যাচ্ছে যে 30 মিনিট 42 সেকেন্ডের ভিডিওর মধ্যে অলরেডি 30 সেকেন্ড 10 মিনিট ভিডিওটা চলে গেছে। অর্থাৎ ভিডিওটা আর বাকি আছে 32 সেকেন্ড। মানে ভিডিওটা 90% এগিয়ে গেছে, বাকি 32 সেকেন্ড বাকি। আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি, একবার দেখে নিন। টোটাল ভিডিও সাইজটা ডান দিকে লেখা 30 মিনিট 42 সেকেন্ড। আর কতক্ষণ ভিডিওটা চলেছে সেটা 30 মিনিট 10 সেকেন্ড, যেটা আমার আপনার সবার মোবাইলে হয়। দেখতে পেয়েছেন? তাহলে ভিডিওটা আর বাকি ছিল 32 সেকেন্ড। তার প্রমাণ কি যে ভিডিওটা শেষ 30 সেকেন্ড বাকি। ভিডিওটা আরেকবার দেখুন, আপনাকে দেখাচ্ছি, দেখতে পাবেন যে ভিডিওটা মহিলাটা চালাতে চালাতে ভিডিওটা একসময় শেষ হয়ে যায়। এবং আপনি দেখুন ভিডিওটা শেষ হচ্ছে এক্সাক্ট 30 সেকেন্ড পরে। একবার দেখে নিন। এই যে ভিডিও করেছে, এই যে 30 মিনিটের ভিডিও দেখে নিয়েছেন? তাহলে দেখতে পেলেন যে ভিডিওটা অটোমেটিক থেমে গেল, মহিলাটা তো থামায়নি। তার মানে সত্যি সত্যি 30 মিনিট 42 সেকেন্ডের ভিডিওটার 30 মিনিট 10 সেকেন্ড থেকে মহিলাটা ফুটেজটা দেখাচ্ছে, যার বাকি ছিল 32 সেকেন্ড, যেটা এখন চললো তাই থেমে গেল। এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি, একজন মানুষ 30 মিনিট 10 সেকেন্ড ধরে মহিলার ভিডিওটা রেকর্ড করতে পারেননি? তার পাশে বসেছিল তিনি 30 মিনিট ধরে ফোনে ভিডিওটা অন করে রেখে গেছেন শুধু একটা মহিলার বাঁদিকের হাত তুলবেন বলে, এবং তারপরে 10 সেকেন্ড এসে ভিডিওটা করেছেন। এটা বিশ্বাস করেন আপনি? একজন মানুষ 30 মিনিটের ভিডিও কখন করে? যখন ভুলবশত তার দ্বারা ভিডিও হয়, এবং এই ভিডিওটাতেই যাবতীয় প্রমাণ লুকিয়ে। কিন্তু এই ভিডিওটা দুঃখের বিষয় এখন জিআরপির কাছে জমা দেওয়া, এবং জিআরপি এই ভদ্রলোকের, যখন এই মহিলা ভদ্রলোকের নামে মামলা করেন, কেস করেন, জিআরপি ভদ্রলোককে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পর লোকটার ফোনে যখন ভিডিও চেক করে, জিআরপি বুঝতে পারে কেসটা ভুয়ো, ভদ্রলোকের আসলে কোনো দোষ নেই। জিআরপি ফোনটা শুধু জমা রেখে ভদ্রলোককে বাড়ি ছেড়ে দিয়েছেন। এই ভিডিওটা এই মুহূর্তে জিআরপির কাছে জমা রয়েছে, যে ভিডিওটার প্রথম প্রায় 30 মিনিটই অন্ধকার। মানে প্রথম 2 মিনিটে শুধু তার বাইকের ভিডিও আছে, যেখানে তিনি বাইকটা রাখছেন, ভিডিও করে রাখছেন, যে পরে এসে যদি চুরি হয়ে যায় দেখাতে পারবো। আমরা অনেকে করি, গ্যারেজে গাড়ি রাখলে ভিডিও করে রাখি, কোনো অসুবিধা হলো কিনা ইত্যাদি। ওই প্রথম 1-1.5 মিনিট ওই ভিডিও, তারপরটা পুরো অন্ধকার। কেন? কারণ তার পকেটে ছিল। যদি লোকটার কোনো মহিলার ভিডিও ভাবে করার হয়, তাহলে কোনোদিন 30 মিনিট পরে গিয়ে সেই ভিডিওটা আসবে না। আর এই মহিলাটার যদি আরো কোনো, এই মহিলাটা যিনি ভিডিওটা দেখাচ্ছেন ক্যামেরাতে, তিনি যদি আর খারাপ কিছু পেতেন ভিডিওটায়, তাহলে তিনি স্ক্রল করতে করতে একটা 30 মিনিট 42 সেকেন্ডের ভিডিওকে 30 মিনিট 10 সেকেন্ড অব্দি টেনে নিয়ে যেতেন না, তারপরে 10 সেকেন্ড দেখানোর জন্য। ভদ্রলোকের যদি সত্যি খারাপ ইন্টেনশন থাকতো, তাহলে প্রথম 30 মিনিটের মধ্যে অনেক কন্টেন্ট থাকতো।